রাধে রাধে বন্ধুরা, শুধুমাত্র তোমাদেরকে কাল কথা দিয়েছি বলে আজ আমি ভিডিওটা করছি। তা আজ একাদশীতে আমি কি কি রান্না করে ঠাকুরকে ভোগ লাগাবো বলেছিলাম। তো আমি যা যা বলেছি সবই করেছি, শুধু সাবুর পায়েসটা এখনও বানাইনি। এখন আমি প্রসাদ পাওয়ার পরে তারপরে আমি সাবুর পায়েসটা বানাবো। এই যে দেখো, এখানে আমার ঠাকুরের ভোগ লেগে গেছে। তো এখানে আমি দিয়েছি সামা চাউল, আলু ভাজা আর সাবুর পাঁপড়, আর এখানে দিয়েছি কাঁচা পেঁপে আলু দিয়ে গোলমরিচের গুঁড়া সন্দুক লবণ দিয়ে একটা সবজি বানিয়েছি। তো আর একটা জিনিস কালকে আমি দেখাতে ভুলে গেছি, আমি একদম ভুলেই গেছি, তোমরা কিছু মনে করো না। তো আলুর চপের রেসিপিটা যেদিন আমি বানাবো বা দেখাবো সেদিন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে ব্রতের মধ্যে কোন তেলটা ব্যবহার করতে হয়। তো ব্রতের মধ্যে কিন্তু যে কোনো ব্রতে কিন্তু সরষের তেল কিংবা রিফাইন তেল কিছুই চলে না। তো বাদাম তেল বলে একটা পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই হয় যে ব্রতের তেল চাই, তো তখন ওনারা ওই তেলটাই দিবে। তো ঠিক আছে, আলুর চপ যেদিন রেসিপি ভিডিও করে দেখাবো সেদিন আমি তোমাদেরকে তেলটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, অনেক কষ্টে আজ ঘরের কাজবাজ আমি করলাম। তো আমার ছোট ছেলে এখন প্রসাদ পাচ্ছে। প্রসাদ পাচ্ছে বলতে যা রান্না করেছি ওখান থেকেই দিয়েছি। এই যে দেখো, এখানে টিভি দেখছে আর এই যে একটু একটু খাবে আর প্রসাদ পাবে। তো এখান থেকে একটু মিলিয়ে দিব, এসে গেছি স্কুল থেকে, তো খিদা লেগে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমি আজ ভিডিওটা এইভাবেই করলাম, ক্যামেরা করে দেওয়ার মতো এখন আমার কেউই নেই। ছোট ছেলে করে, রিলস যেগুলো বানাই ওগুলো কোনো সময় করে দেয়, ভালোই ভিউয়ার্স আসে, খারাপ আসে না। তো বড়ো ছেলেটাকে দিয়ে আমি ব্লগগুলো করি। তো আজ আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এখন আমি ঠাকুরের ভোগের প্রসাদটা আমি নামাবো। আমি এখন প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়ে পরে সাবুর পায়েসটা বানাবো। ঠিক আছে বন্ধুরা, রাধে রাধে। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।